তোমরা যারা এইচএসসি 26 কিংবা 27 দিবা, তাদের হায়ার ম্যাথ প্রথম পত্রের ম্যাট্রিক্সের প্রথম পার্ট আমরা গতদিন আপলোড করেছি। আজকে আমরা ম্যাট্রিক্সের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ এবং বর্গ ম্যাট্রিক্স এবং ট্রেস, এই তিনটা জিনিস বোঝার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। আমরা যদি ম্যাট্রিক্সের প্রকাশটা একটু বুঝি, ধরো ম্যাট্রিক্সের প্রকাশটা যদি বুঝতে চাই আমরা, তাহলে ধরো একটা ম্যাট্রিক্স আমি তোমাকে বললাম 3/3 মাত্রার একটা ম্যাট্রিক্স লেখো, 3/3 মাত্রার একটা ম্যাট্রিক্স লেখো। তাহলে এটাকে আমরা যদি এভাবে লিখি যে ধরো একটা ভুক্তি, আমি এটাকে A11 A12 A13 লিখলাম, এবং আমি এটাকে A21 A22 A23 লিখলাম, A31 A32 A32 A33 একটা ম্যাট্রিক্স লিখলাম। এটা অবশ্যই 3/3 ম্যাট্রিক্স। বুঝতেছো তোমরা? আসলে এই 11 এই 12 এই 13 21 22 23 31 32 33 এগুলো দ্বারা কি বোঝায়? আসলে কি বোঝায় এগুলো দ্বারা? এখানে এই যে প্রথম ওয়ান দ্বারা আমরা বুঝতেছি যে সারি, প্রথম ওয়ান দ্বারা বুঝতেছি কি আমরা সারি, আর দ্বিতীয় ওয়ান দ্বারা আমরা বুঝতেছি কলাম, অর্থাৎ 1 নম্বর সারি 1 নম্বর কলামকে নির্দেশ করে। তুমি যদি 1 2 3 দ্বারা বোঝাও, 1 এবং 2 দ্বারা বুঝতে চাও, এই 1 দ্বারা বোঝাই সারি, এই 2 দ্বারা বোঝাই কলাম। 1 নম্বর সারি 2 নম্বর কলাম। এই 1 3 তুমি চিন্তা করলে 1 নম্বর সারি 3 নম্বর কলাম। ঠিক আছে। আবার আমি যদি A21 চিন্তা করি, এই 2 দ্বারা বুঝাইতেছি 2 নম্বর সারি 1 নম্বর কলাম। এই 2 দ্বারা বুঝাইতেছি 2 নম্বর সারি 2 নম্বর কলাম। এই 2 এবং 3 দ্বারা বুঝাইতেছি 2 নম্বর সারি 3 নম্বর কলাম। ঠিক আছে, আশা করি বাকিটা তোমরা বুঝতে পারছো। এইটাকে যদি আমি আরেকভাবে লিখি, এটাকে এইভাবে লেখা যায় যে A ইকুয়াল AI যে দিয়ে আমি তোমাকে বললাম 3/3 ম্যাট্রিক্স। AI দিয়ে আমি তোমাকে বললাম 3/3 ম্যাট্রিক্স। তুমি একটা 3/3 ম্যাট্রিক্স লিখতে পারবা না? প্রশ্ন করবো ভাই I এবং J দ্বারা আপনি কি বুঝাইছেন? I দ্বারা বুঝাইছি আমি মানে সারি বুঝাইলাম, এবং J দ্বারা আমি বুঝাইলাম হচ্ছে কলাম। এই কলামকে বুঝাইলাম। তাহলে আশা করি যদি এরকম থাকে বা এরকম কিছু একটা বলে দেয়, তুমি বুঝতেই পারবা 3/3 একটা ম্যাট্রিক্স তোমাকে লিখতে হবে। আশা করি ম্যাট্রিক্সের এই প্রকাশটা তুমি বুঝতে পারছো। ঠিক আছে, এখন আসো, তোমাদের বইটাতে দেখবা লেখা আছে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, এগুলো পড়ে নেবে একটু। যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। এগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, এখন আসো আমরা একটু পড়বো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স এই যে বা স্কয়ার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স, এই জিনিসটা আসলে কি মনে রাখবা? বর্গ ম্যাট্রিক্স হইতে গেলে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম,
এই একটা ম্যাট্রিক্স আমরা লিখলাম, 1 2 3 4 5 6 7 9, এরকম ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখি, ঠিক আছে? এটা কই মাত্রা ম্যাট্রিক্স বা এর অর্ডারটা কি? এটা দেখো তো, 1 2 3, সারি 3 না, 3, কলাম কয়টা? একটা দুইটা তিনটা না, 3/3 ম্যাট্রিক্স। মনে রাখবা, বর্গ ম্যাট্রিক্স ওই সকল ম্যাট্রিক্সকে বলা যায় যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান থাকে, তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। আবার বলি, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকবে তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। আশা করি বর্গ ম্যাট্রিক্স কি তুমি চিনতে পারছো। এটাকে যদি আমি এইভাবে লিখি, এইভাবে কি আসার চেষ্টা করি, এটা যেমন 3/3 ম্যাট্রিক্স, এটাও কিন্তু 3/3 ম্যাট্রিক্স। এই 3/3 ম্যাট্রিক্স যদি একটু লক্ষ্য করো, দেখো তো, 1 1 2 2 3 3, এই যে ম্যাট্রিক্সটা আছে, এই যে বর্গ ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সে তার যে এই যে কর্ণটা আছে, এই যে কর্ণটা আছে, এই কর্ণটা, এগুলো বলেছে মুখ্য কর্ণ। এগুলোকে বলা হয় কি? মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ, এটাকে বলা হয়, এই কর্ণটাকে বলা হয় কি? মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের যে ভুক্তিগুলা তোমার কাছে আছে, ভুক্তিগুলা দেখো, 1 1 2 2 3 3, কি বুঝাইতেছে? 1 নম্বর কলম, 1 নম্বর সারি, 1 নম্বর সারি, 1 নম্বর কলম, 2 নম্বর সারি, 2 নম্বর কলম, 3 নম্বর সারি, 3 নম্বর কলম, ঠিক আছে? এখন আমাকে যদি বলে এই যে বর্গ ম্যাট্রিক্সটা আছে, এই বর্গ ম্যাট্রিক্সের ট্রেস কত? ট্রেস বলতে বুঝাইছে তোমাকে মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে, এই মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে, এই মুখ্য কর্ণের উপাদানগুলো আছে সবগুলোর যোগফল। এই যে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সের যে ট্রেস বের করতে বলছে, এই ট্রেস হচ্ছে মুখ্য কোণের গুণ যোগফল। মুখ্য কোণের যোগফল 1 + 5 + 3। আশা করি পারবা। আশা করি তুমি ম্যাট্রিক্সের প্রকাশটা বুঝতে পারছো, তুমি বর্গ ম্যাট্রিক্স বুঝতে পারছো, তুমি ট্রেস যে কথাটা, ট্রেস, এই ট্রেসটা তুমি বুঝতে পারছো। তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দিয়ে বলে যে এই ম্যাট্রিক্সের ট্রেস কি, তুমি দেখবে এটা কি বর্গ ম্যাট্রিক্স কিনা। বর্গ ম্যাট্রিক্স হোক বা যে ম্যাট্রিক্স হোক, ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণটা আছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলার যোগফলটা হচ্ছে ট্রেস। তাহলে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব তারপরে যে আমাদের টপিকসগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করবো।